মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভরপুর উপজেলার সবচেয়ে বড় যে সবজির বাজার গোবিন্দাসী সবজির বাজারে। আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যে সবজি চাষি রয়েছেন তারা এই সবজি বাজারে সবজি নিয়ে আসতে শুরু করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর শীতকালীন যে সবজি এই বাজারটিতে এসেছে এবং সবজির আমদানি তুলনামূলক আগের চেয়ে অনেক বেশি, কিন্তু সবজির আমদানি থাকলেও কিন্তু দাম অত্যন্ত কম। আর এই সবজির দাম কম হওয়ার কারণেই কিন্তু যারা সবজি চাষি রয়েছেন তারা অনেকটাই লোকসানে রয়েছেন। তো আমি এখানে হাটটিতে এসে যারা এখানে সবজি চাষি রয়েছেন তারা সকালবেলা যে হাটটিতে সবজি নিয়ে এসেছেন তাদের সাথে আমার যেটুকু কথা হয়েছে তারা যেটুকু জানিয়েছেন যে শীতকালীন সবজি সকল ধরনের সবজি ফলন কিন্তু উপজেলায় আগে গতবারের চেয়ে ভালো হয়েছে। আবাদ ভালো হলেও কিন্তু স্থানীয় যে হাট বাজার রয়েছে সেই স্থানীয় হাট বাজারগুলোতে সবজির দাম তুলনামূলক কিন্তু অনেক কম। সেই কারণে তাদের যে সবজি চাষের যে খরচ, সার, সেচ এবং বীজ বপন এবং চাষাবাদের যে খরচ তা কিন্তু তারা সেই খরচ তুলতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এখানে যে সবজি বিক্রেতা রয়েছে তার সাথে আমি একটু জানতে চাবো যে আজকে যে ফুলকপি, পাতাকপি বা শীতকালীন সবজির দাম রয়েছে সেই সবজির দাম কি আগের চেয়ে কম না বেশি, সেই বিষয়ে তার কাছে একটু জানতে চাবো। স্যার, কপির দাম আজকে একটু বেশি। কত করে বিক্রি করছেন? জোড়া 30 টাকা। আর পাতাকপি কত করে বিক্রি করছেন? পাতাকপি 30 টাকা পিস। আচ্ছা, দাম কমার কারণে লাভ কম না বেশি হচ্ছে? কম। আচ্ছা, এখানে যে সবজি বিক্রেতা রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি যেটুকু জানিয়েছেন যে সবজির দাম কম হয় কিন্তু লাভের পরিমাণ অনেক কম। আরেকটি বিষয়, যারা পাইকারি বিক্রেতা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটুকু আমাকে অবহিত করেছেন, তারা বলেছেন যে যখন সবজির দাম বেশি ছিল তখন কিন্তু ক্রেতার পরিমাণ বেশি ছিল এবং বেচা বিক্রি অনেক বেশি ছিল এবং তারা অধিক পরিমাণ লাভবান হয়েছেন। কিন্তু দাম কমার কারণেই কিন্তু যে সাধারণ ক্রেতা এবং সাধারণ মানুষ তারা কিন্তু যে শীতকালীন সবজি তা কিন্তু তারা অনেকটাই কম কিনছেন। সেই কারণেই কিন্তু যে বেচা বিক্রি কম হচ্ছেন এবং ক্রেতার উপস্থিতি কম থাকার কিন্তু বেচা বিক্রি কম হওয়ার কারণেই কিন্তু যে যারা সবজি চাষি তাদের অনেকটাই লোকসান হচ্ছে। তবে আজকের এই হাটটিতে ঘুরে আমি শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজিগুলো যে বাজার মূল্য রয়েছে তার মধ্যে নতুন আলু বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়াও যে সিম রয়েছে সেই সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো 30 থেকে 40 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কপি কেজি। এছাড়া ফুলকপি যে রয়েছে সেগুলো প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা এবং পাতাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা। এছাড়াও যে প্রতিটি শীতকালীন সবজির মধ্যে অন্যতম সবজি লাউ, সেই লাউ বিক্রি হচ্ছে কিন্তু 30 থেকে 40 টাকা, যেটি 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল এর আগে। এছাড়াও যে মিষ্টি কুমড়া 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মূলা আটি বেঁধে 10 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ কেজি, যে পাতা পেঁয়াজ রয়েছে শীতকালীন সবজির মধ্যে অন্যতম, সেটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়াও শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির মধ্যে যে শীতকালীন শাক রয়েছে সেই শাক, লাল শাক বিক্রি হচ্ছে 5 টাকা আটি, পালং শাক 5 টাকা আটি, এছাড়া লাউ শাক 10 টাকা আটি। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে যেটাই এর আগে 100 থেকে 150 টাকা কেজি ছিল সেটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, 30 টাকা 40 টাকা কেজি। এছাড়াও যে আমরা উপজেলার বিভিন্ন হাট বাজারগুলো রয়েছে সেই হাট বাজার ঘুরে দেখেছি যে স্থানীয় হাট বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণে শীতকালীন সবজি আমদানি হয়েছে, কিন্তু আমদানির তুলনায় যে ক্রেতার উপস্থিতি বা বেচা বিক্রি তা তুলনামূলক অনেক কম। আর সেই বেচা বিক্রি কম থাকার কারণেই কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণ লোকসান গুনতে হচ্ছে। আমার কথা হচ্ছে উপজেলা যে কৃষি বিভাগ রয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটুকু জানিয়েছেন যে গোবিন্দাসীর উপজেলার যমুনা চরাঞ্চল সহ বিভিন্ন ইউনিয়নের কিন্তু 760 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে এবং সবজির ফলন ভালো হয়েছে, কিন্তু যে হাটবাজারে বা সবজির ফলন বৃদ্ধি পাওয়ায় কিন্তু আমদানি বেশি হওয়ার কারণে দাম কম হচ্ছে। সেই কারণে কিন্তু আশার অনুরূপ যে
যে সবজি চাষি রয়েছে তারা লাভবান হবে না। তবে তিনি কৃষকদের উদ্দেশ্যে একটি যে পরামর্শমূলক সেটি আমাকে জানিয়েছেন যে সবজি চাষি রয়েছে উপজেলা, তারা যদি আগাম জাতের সবজি আবাদ করে তাহলে কিন্তু তারা অনেকটাই লাভবান হতে পারবে। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ভবপুর থেকে সর্বশেষ অবস্থা।